الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل نفس ذائقة الموت গুনাহ মাফের নিয়তে এবং তওবার নিয়তে বইয়া থাকি এবং উলামায়ে কেরামদের কাছ থেকে যা শুনি এগুলো মানার চিন্তা থাকে, তাইলে আমরা এই অল্প সময়ের বসাও হয়তো আমরা জীবনে নাজাতের কারণ হইতে পারে। আপনি আমার চাইতে অনেক সুন্দর স্বাস্থ্যবান মানুষ, অনেক জ্ঞানী গুণী আমরা এই দেশও আসলা। আজকে এই তো এই যে খবর আমরা ডাইন পারছে হাজার হাজার মানুষ শত শত বৎসর ধরে এই কবরের মাঝে শুইয়া আসুন। তো প্রত্যেক মানুষের ওই এই দুনিয়ার জীবন চাইদা চলিয়া জানা লাগবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। তো আমরা আজকে এই দুনিয়াতে আসি, হয়তো আগামীকাল সন্ধ্যার আগে আগে আমরা যে কেউ এই কবরের বাসিন্দা হইতাম কি পারি না। এর লাগি কব্যে কইন গনিমত সমঝ উসমিল কর বটনে কো কে জুদাই কা গরি সর পর কারি হায়। আরে তোমরা যে কিছু সংখ্যক মানুষ যুবক বৃদ্ধ একত্রিত হইয়া মহিলারা পর্দার ভিতরে বাড়ি ঘর বইয়া দিনের কিছু কথাবার্তা শোনার সুযোগ পাইছো এবং সুযোগ হয়েছে এইটারে তোমরা তোমাদের জীবনের একটা গৌরবজনক অধ্যায় মনে হইল, তোমরার জন্য খুশকিসমত। কারণ জুদাই কা ঘরি সরপর কারি হায়, প্রত্যেকেরই মাথার উপরে একটা বেল ঝুলেল আছে, ঘন্টা ঝুলন্ত অবস্থায় আছে। হঠাৎ করে বেলও বাড়ি ভরি দিব কি স্কুলও যখন বেলও বাড়ি ভরি যায় কি ফুরুত্তায় দৌড়িয়া বাড়ি ঘরের দিকে রানা করে। এই বেলো বাড়ি ভরে গেলে গই আজাইলে জাফটা মাইরা ধরব, বস শেষ, দুনিয়ার জীবন খতম। আমরার জীবনের শুরু আছে ঠিক, তবে আর কোনো শেষ নাই। এই মরণের মাধ্যমে আমরা এক জায়গা তুলি আর এক জায়গা যাই, খবরও যাই, খবর কিন্তু শেষ নাই। এরপরে আসরের ময়দানও জানা লাগবো না নি, আল্লাহর আদালতের সামনেও দাঁড়াইন লাগবো। আমরা দুনিয়ায় তাইয়া যত পাপ করলাম, মসজিদও আগের হাতাইরো, আর আমরা বাড়ি ঠেলাই নেওয়া তো আগের হাতাইরো, ঠগাইয়া ফগের গরম রাতিটা তো আগুয়াই। দুনিয়াতে হয়তো শক্তি সামর্থ্য মানছেন নাই, সকলতা মারতে পারেন না। এর লাগে একটা দিনের এমন দরকার আছে যেই দিন আল্লাহ ইনসাফের মাধ্যমে সব মানুষের কাছ থেকে সকল অপকর্মের হিসাব লইব এবং পুরস্কার এবং শাস্তির ব্যবস্থা থাকব। তো আমরা যে যা করলাম ভালোই করি আর মন্দই করি, একদিন আমরার সামনে আইবই যেদিন সব খামের হিসাব দেনা লাগবো। ইখানো হয়তো জান বাসাই লিতাম পারাম, কিন্তু ইখানো আর জান বাসাই লিব নিবা। এর লাগি অহন্ত নি হিখানো খিতা লইয়া যাইতাই ব্যবস্থা করিয়া জানা লাগবো। যদি হিখান তো না লইয়া যাইতাম পারি, হিখানো তো আর কোনটা করা যাইতো নাই। ইখানো অল্প কিছু করলে ইখানে গিয়ে বিরাট পাহাড় পরিমাণে পাইমু। আমরা আগুন মাসও 10 কেজি দান যদি 20 বাইন করি, বৈশাখ এই 10 কেজি দান 20 বান করিয়া দিয়ে দান জ্বালা রইলাম। বৈশাখ মাস আশা থাকে অন্তত পক্ষে 100 মন দান হওয়ার আশা থাকে না নিবা। 7-8 কেয়ার ক্ষেত্র আল যায়, অন্তত পক্ষে 100 মন আরও বেশি হওয়ার আশা থাকে। তো আমরা এখানে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, কত সময় আইয়া যে দিনই মাহফিলও বইলাম। যদি বালানি হতে বই কিয়ামতের দিন এর বিরাট সব আমরা হইমু। ওলামায়ে কেরাম কোনো ভর্তি দিন আইননি, খালকে এখানে কোনো জল চাষিল নিবা। আগামীকাল এখানে জল চইবনি, খালকেও আমরা এখানে আসলাম না, আগামীকাল এখানে খাওয়াইতাম নাই। ই টাইমে যার যদি বাড়ি গরো তামু বাবারে আটে। অনুরূপভাবে
আমরা এই দুনিয়াতে একদিন আসলাম না, আজকে তো 70 বছর আগে এখানে যারা আমরা আছি, একবারে এমন লোকও যারা আছি যারা একবারে দাড়ি চুল সব ফাঁকি গেছি 70 বছর আগে সে আসলাই দুনিয়ায়। আজকে তো 70 বছর বাদে একবারে যারা ফুরুত্তা 6 বছর বয়স ইয়ে সহ আমরা সেও দুনিয়াতে আসতাম নাই, ক্ষয় দেইমু সব হয় বড় দেওয়ার পরে সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ারে যে সময় ধ্বংস করলিতে চাইব। আমরা তো অনেক হাতুনি ভুনিয়ারা মহরমের 10 তারিখ শুক্রবার কিয়ামত হইব না নি? যে কিয়ামত যখন হইব, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা যে সময় ফু দিবা, আসমান জমিন পাহাড় পর্বত সব রুইর মতো তুলার মতো উড়ে উড়ে যাইব। এরপরে আরেক ফু দেওয়ার বাদে মানুষ টানুষ তো সবই মরে একবার শেষ। আবার আমরা এই ক্ষয়বর্তনে যারা মরিজমুখী সবই আবার জীবিত হইব। এই মাঠ হইব বিরাট ময়দানে মাসর আল্লাহ কায়েম করবা, এই মাঠও গিয়ারি আমরা সব হাজির হইব। এরপরে মাঠের যে করুণ অবস্থা হইব এটা তো বর্ণনা হইয়া শেষ করার মতো নাই। তো এই ভয়াবহ দিনের লাগে আমরা কিছু হইয়া যাইতাম ওই দুনিয়ার জীবন থাকিয়া। তো আজকে আমরা এই নিয়তে বইতাম ওয়াজ শুনতাম যে যা করবার তো হরি লিছি, এটা কোনো আর ফিরে আইব সময় নমাজ পড়ছি না, রোজা রাখছি না, বাদ খাম করছি না, ক্ষীর খামও গেছি না, অনেতনি তবা করতাম যে আল্লাহ অতীতের জীবনে যা গুনাহ খাতা করছি আমরারে মাফ কইরা দেও, আর ভবিষ্যতে মসজিদ মুখাও আর আমরারে তৌফিক দান করো। হয়তো আমরা নাজাতের ব্যবস্থা আল্লাহ হইরা দিলাইতে পারে।